সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটা সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে, তাদেরকে খামার ও পরিকল্পনার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটার আজকে যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে যে গরু কেন হেঁটে আসে না। তো গরু কেন হেঁটে আসে না এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, আসলে আমরা গরুকে দেখা যাচ্ছে 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে গরু হেঁটে আসতেছে না, কিন্তু গরুকে আবার কৃমিও খাওয়ায় না, ঠিক আছে। তো গরুকে অবশ্যই কৃমিনাশক করতে হবে, আগে গরুকে কৃমি খাওয়াতে হবে। তো গরুকে আপনারা কৃমি খাওয়াবেন রেনাডেক্স, ঠিক আছে। রেনাডেক্স ট্যাবলেট খাওয়াবেন। আপনার হচ্ছে 75 কেজির জন্য একটা, সেই হিসাবে আপনারা বডি ওয়েট ওজন করে গরুকে কৃমিনাশক করবেন। 75 কেজি পার হয়ে গেলে দুইটা, 150 কেজি পর্যন্ত, 150 কেজি আপ হয়ে গেলে তিনটা, এইভাবে চলবে আর কি। তো সেই হিসেবে বডি ওয়েট হিসেবে আপনারা কৃমিনাশক দিবেন। তো নেক্সট যেটা করবেন, আপনারা নেক্সট করবেন হচ্ছে লিভার এক্স ট্যাবলেট খাওয়াবেন আর কি। তো এটা আসলে আমার দোকান, আমি আমার দোকান থেকে ভিডিও করতেছি। আমার দোকানে সব কিছু মেডিসিন আছে, হ্যাঁ। তো আপনারা নেক্সট পরবর্তীতে লিভার এক্স নামে একটা লিভার টনিক আছে, এই লিভার টনিকটা আপনারা খাওয়াবেন। লিভার এক্স জেন্ট্রি কোম্পানির, ঠিক আছে। তো এটা খাওয়ানোর পরে আপনারা অবশ্যই একটু রেস্ট দিবেন গরুকে। 15 থেকে 20 দিন রেস্ট দিবেন। এর মাঝে আপনারা গরুকে ছোলা বুট আর কি, আমরা যেটা ছোলা বুট বলি, ছোলা বুটটা ভিজায় রেখে খাওয়াবেন অন্তত 15 দিন, 150 গ্রাম করে 15 দিন খাওয়াবেন। খাওয়ানোর পরে অবশ্যই অপেক্ষা করতে হবে। যদি অপেক্ষার শেষে যদি হিট না আসে, তাহলে আমরা অ্যানক্স ডি অথবা ডি ভিটা, হ্যাঁ, রেনাসেল ইসেল, মানে ইসোলেমিনিয়াম যেগুলো আছে এগুলা খাওয়াবো আর কি। তো তারপরে এডি সিরাপ খাওয়াতে হবে। 500 ml এডি সিরাপ আছে, 500 ml এডি সিরাপ খাওয়াতে হবে। একটা গরুকে 500 ml খাওয়াতে হবে, অন্তত 500 ml খাওয়াতে হবে। তো খাওয়ানোর পরে আপনার গরু অবশ্যই হিট আসবে, যদি গরুটি স্বাভাবিক থাকে আর কি, হিট আসবে। এছাড়াও যদি দুধালো গরু হয় তাহলে ক্যালসিয়াম দিতে হবে, তো অবশ্যই, ঠিক আছে। আর যদি বকনা গরু হয়, আমি যা বললাম তা দিয়ে হিট চলে আসবে ইনশাল্লাহ, যদি গরুর কোনো মানে বডিতে যদি কোনো সমস্যা না থাকে, ঠিক আছে। তো আসলে গরুর শরীরের মধ্যে জরায়ুর যদি আপনার কোনো সমস্যা থাকে, জরায়ু অবশ্যই ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করলে আপনার জরায়ুটা ওয়াশ করার পরে আপনারা এক হিট, পরবর্তীতে যে হিট আসবে এই হিটটা গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার পরে আপনার যে হিট আসবে, এই হিটটাতে আপনার গ্যাপ দেওয়ার কারণে ভেতরে যে ওয়াশ করা হয়েছিল জরায়ু, এর পয়জনগুলো বের হয়ে যাবে। এবং পরবর্তীতে সেকেন্ড যে হিটটা আসবে, সেই হিটটাতে আপনার সময় মতো এবং সঠিকভাবে প্রযোজন করাতে হবে, কৃত্রিম প্রযোজন করাতে হবে। কৃত্রিম প্রযোজন করানোর পরে অবশ্যই আপনাকে সব কিছু মেনটেন করে নেওয়ার পরে ইনশাল্লাহ আপনার গরু কনসেপ্ট করবে এবং হিট আসবে।